আলম নূরে মুজাসম সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম সাহাবীরা তোর লাগে ওই নবীজির গাম সাহাবীরা তোর লাগে ওই নবীজির গাম সাহাবীরা তোর লাগে ওই নবীজির গাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে কোরআন কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন মোহাম্মদ বাইজিদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا أن تداركه نعمة من ربه لنبذ بالأراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين. যান এই পর্যায়ে কবিতা আবৃত্তি নিয়ে আসছেন মোহাম্মদ সিরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কুরআন আল্লাহ পাকের পক্ষ হতে বিশ্ব নবীর পরে পাঠাইলেন। আল কুরআন মুক্তি পাবার তরে, কুরআন মুদের জীবন বিধান, কুরআন মুদের সব। এই কুরআন চিনিয়ে নেবে কে? সেই যে মুদের রব। মাশাআল্লাহ। এই পর্যায়ে হাদিস নিয়ে আসছেন মোহাম্মদ আরিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 19 নম্বর হাদিস বল। 19 নম্বর হাদিস শরীফ। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া। 19 নম্বর হাদিস শরীফ। 14 নম্বর বলেন। 14 নম্বর হাদিস শরীফ। তুফাতুল মুমিনিল মাউতু। হাদিস শরীফের অর্থ ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 10 নম্বর হাদিস শরীফ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। আসেন এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন মুসাম্মদ আয়েশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। হৃদয়ে জপি শুধু তোমারই নাম, দিবানিশি করি শুধু তোমার গুণগান। হৃদয়ে জপি শুধু তোমারই নাম, দিবানিশি করি শুধু তোমার গুণগান। দাও না খুলে নসিব মুরে, দাও না খুলে
নসিব মোরে তুমি তো আমার প্রভু মহিয়ান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 প্রেম প্রীতি ভালোবাসা ভরিয়ে দিলে রং ধনু রঙে আকাশ সাজিয়ে দিলে রাতের ফুলে জোছনা ভরে রাতের ফুলে জোছনা ভরে পাখির গলে সুর দিলে তুমি দাও না খুলে নসিবে মুরে দাও না খুলে নসিবে মুরে তুমি তো আমার প্রভু মহিয়া আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ পলক দিয়ে সাজালে যুগল আঁকি অপরূপে সাজালে দেহ ঘাটি পলক দিয়ে সাজালে যুগল আঁকি অপরূপে সাজালে দেহ ঘাটি বড় নিয়ামত নবী হযরত বড় নিয়ামত নবী হযরত সাদ দিয়েছো প্রভু ময়ূর দিনে নসিবে দাও না খুলে নসিবে মোরে দাও না খুলে নসিবে মোরে তুমি তো আমার প্রভু মহিয়ান আল্লাহ মহান তুমি মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আসসালামু এই পর্যায়ে কোরআনে কারিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন মোহাম্মদ সাব্বির আহমেদ السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا بالله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته এই পর্যায়ে ইসলামিক কবিতা নিয়ে প্রতিযোগী আসছেন মুসাম্মদ মাহিয়া السلام عليكم ورحمة الله وبركاته সোনার গাছে হীরার পাতা সোনার গাছে হীরার পাতা ভুলে যেও না আল্লাহর কথা টাকা পয়সা কত কাল জান্নাতে রবে চিরকাল সাগরের বুকে এক বুক পানি
তুমি আমার আল্লাহ, আমি এটাই জানি। কেটে যাচ্ছে দিন, কেটে যাচ্ছে রাত, এভাবেই ফুরিয়ে যাচ্ছে আমাদের হায়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এই পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আসেন মুসাম্মাদ শিরিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 28 নম্বর হাদিস বলেন। 28 নম্বর হাদিস শরীফ, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। হাদিস শরীফের অর্থ, হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়, যেমন আগুন শুকনা কাঠকে। 22 নম্বর হাদিস। 22 নম্বর হাদিস শরীফ, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা। হাদিস শরীফের অর্থ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। 6 নম্বর। 6 নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইব। আসেন, এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন মুসাম্মাদ তানিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদ মুহাম্মদ মোর নবী মুহাম্মদ, মুহাম্মদ মুহাম্মদ আই লাভ ইউ মুহাম্মদ, মুহাম্মদ মুহাম্মদ আই মিস ইউ মুহাম্মদ, মুহাম্মদ মুহাম্মদ উই লাভ ইউ মুহাম্মদ, উই লাভ ইউ মুহাম্মদ। আমার জীবন তুমি, আমার শরণ তুমি, আমার ইমান তুমি, আমার জানোই তুমি। আমার জীবন তুমি, আমার শরণ তুমি, আমার ইমান তুমি, আমার জানোই তুমি। মুহাম্মদ মুহাম্মদ। মাশাআল্লাহ। এই পর্যায়ে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ ইয়াসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون ويمنعون الماعون। মাশাআল্লাহ। এই পর্যায়ে
কোরআনে কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন মোহাম্মদ রাহাত। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم. يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس واسمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ। এই পর্যায়ে আরেকজন প্রতিযোগী আসছেন ইসলামী সঙ্গীত নিয়ে মুসাম্মদ তানমিম আক্তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। আমি দুরুদ পড়ি নাথ গে জায়গায় ছন্দমালা, দুরুদ পড়ি নাথ গে জায়গায় ছন্দমালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। চোখে ঘুম আসে না সেই বাসনা আসবে কবে সেই আশাতে পথ চেয়ে থাকি, তুমি তো তাও আসো না বুঝেও কি বুঝো না কেন দেওয়া মায়ে মন ফাঁকি। কবে আমায় পান করাবে দিদার পেয়ালা, কবে আমায় পান করাবে দিদার পেয়ালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। দিল তো কিছু বুঝে না মন তো কিছু মানবে না, কতটা মজনু আমি একবার সে দেখো না। দিল তো কিছু বুঝে না মন তো কিছু মানবে না, কতটা মজনু আমি একবার সে দেখো না। তোমার প্রেমে পাগলে মন হয় যে উতলা, তোমার প্রেমে পাগলে মন হয় যে উতলা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা,
হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। একটু খামোশ হয়ে থাকবেন, বুঝছেন? আমরা একটু রেজালি করবো, পরে ইনশাল্লাহ লগে লগে পুরস্কার দিয়ে দিবেন। হাফিজ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 10 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়। 3 নম্বর হাদিস শরীফ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ যিনি ইলম তালাব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।
কাহিনী আছে পরে বেরো না না তাই আমি
আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় অপেক্ষার ফল এখন দেওয়া হবে ইনশাল্লাহ। তো অনেক সময় আমরা প্রতিযোগিতা অনুষ্ঠান করছিলাম, অনেক সময় ধরে সকাল থেকেই চলতেছে 9টা থেকে। আমাদের প্রতিযোগী যারা অংশগ্রহণ করেছিলেন প্রতিযোগী শেষ, এখন আমরা রেজাল্টও বের করে ফেলেছি, এখন আমরা পুরস্কার দেব ইনশাআল্লাহ, বুঝছেন? এ পর্যায়ে আমরা পুরস্কার দিব। শুনেন, এখন আপনারা কইতে পারেন যে হুজুর আমরা তো সব কিছুই পাইছি, হাদিস যারা দিচ্ছেন তারা কইতে পারেন কি যে হুজুর আমরা তো হাদিস ধরছেন পাইছি, কিন্তু হাদিস ধরলে পাইলেই হবে না, বুঝছেন? হরফ বলছিলাম কি না, হরফ উচ্চারণ ঠিক থাকতে হবে, টান গুণনা ঠিক থাকতে হবে, যেভাবে উস্তাদের বলেছে ওইভাবে ঠিক থাকা লাগবে। কোরআনের আয়াত যারা বলছেন তেলাওয়াত করছেন তাদেরও তাজবিদ গুণনা মদ সবকিছু ঠিক লাগবে। এটা তো বলা হয়েছিল না? হ্যাঁ, যাদেরটা ঠিক হয়েছে 3টা নাম্বার হয়েছে, বুঝলেন? 3জন বিচারক মন্ডলী 3টা নাম্বার দিছে, দেওয়ার পরে এই 3টা নাম্বার আবার একসাথে যোগ করা হয়েছে। যার নাম্বার সর্বোচ্চ গেছে সে 1 নাম্বার, তারপরে যার সে 2, তারপরে যার সে 3, তারপরে যার সে 4। আর আমাদের যেহেতু আমাদের ইসলামিক কবিতা আবৃত্তি মাত্র 4 জন প্রতিযোগী ছিলেন। কয়জন? 4 জন। এখানে আমরা একটা পুরস্কার দিব। কয়টা? একটা। 4 জনকে যদি 3টা পুরস্কার দেওয়া যায় তাহলে তো হলো না, তাহলে বললো যে আমরা পাইলেও যা, না পাইলেও তা, বুঝলেন? এই কারণে ওখানে একটা পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ। তো যেহেতু কালামুল্লাহ শরীফের সম্মান অনেক বেশি, এই কারণে আমরা কালামুল্লাহ শরীফের যারা প্রতিযোগী অংশগ্রহণ করেছেন, যারা বিজয়ী হয়েছেন তাদেরকে পুরস্কার দেবে ইনশাল্লাহ। আমি নাম ঘোষণা করব, আপনারা একজন আইসা ইনশাল্লাহ নিয়ে যাবেন, রাস্তা রাখেন মাঝখান দিয়ে। এ পর্যায়ে কোরআনে কারীম তেলাওয়াতের প্রথম স্থান অধিকার করেছেন হাফেজ মোহাম্মদ সাব্বির আহমেদ। এ পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মদ রাহাত। তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ সুফিয়ান। আমাদের শেষ আইতেছি হইলো তো টুক না গেলে চলতো না। জাল্লা গইটু তো ওই করাই আছে, খালি ওর নামটা বয়া দিব। নামটা খালি বেশি অসুখ না, হ্যাঁ বেশি চতুর্থ স্থান অধিকারী আমি দেব। খালি নামটা বয়া দিব, ওই দরখাস্ত করতে। আচ্ছা হ্যাঁ আচ্ছা, এ পর্যায়ে আমাদের কবিতা যে আবৃত্তি যে একজনকে দিব বলছিলাম, সে একজন বিজয়ী হয়েছেন, তার নাম ঘোষণা করছি।
মুসাম্মাদ মাহিয়া খাতুন, মুসাম্মাদ মাহিয়া খাতুন। অনেক বড় পুরস্কার। হ্যাঁ, হবে। এই পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রতিযোগীদের নাম ঘোষণা করতেছি। প্রথম স্থান অধিকার করেছেন মুসাম্মাদ শিরিনা আক্তার, মুসাম্মাদ শিরিনা আক্তার। বিরাট খুশি হয়েছে। তো দাদারা নিয়ে আসতে হাইছে। দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মদ আবু হুরায়রা, মোহাম্মদ আবু হুরায়রা। তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ আকাইব, মোহাম্মদ আকাইব। চতুর্থ স্থান অধিকারী মুসাম্মদ তাবিন নাহার, মুসাম্মদ তাবিন নাহার। আমিন। হ্যাঁ। এই পর্যায়ে আমাদের যে আরেক প্রতিযোগী ছিল হামদনাথ, এই প্রতিযোগী অনুষ্ঠানের যাদেরকে দেওয়া হইতেছে, প্রথম স্থান অধিকার করছেন মুসাম্মদ আলিয়া খাতুন, মুসাম্মদ আলিয়া খাতুন। দ্বিতীয় স্থান অধিকারী মুসাম্মদ তানিয়া খাতুন, মুসাম্মদ তানিয়া খাতুন। তৃতীয় স্থান অধিকারী মুসাম্মদ তানমিম, মুসাম্মদ তানমিম। বেলা। চতুর্থ স্থান অধিকারী মুসাম্মদ আয়েশা, মুসাম্মদ আয়েশা। বলিও নিয়ে যাও, বলিও। তুই বাইক নিয়ে গেলে আমি পাইছি। আর সর্বশেষ পুরস্কার, যার জন্য আমরা অধিক আগ্রহের সহিত বসে আছি, মুসাম্মদ হাফসা আক্তার আশফিয়া। আসো। অনেক বড় পুরস্কার। বেলা বিয়ে। মাশাআল্লাহ। যারা পুরস্কার পাইছেন, কোনো যারা পান নাই তারা মন কেউ বেজার করবেন না ইনশাআল্লাহ, বুঝছেন? যার ভাগ্য যার নেই, যারা পাইছেন তারা পাইছেন, আর যারা পান নাই সামনে থেকে যেন সবাই পাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আরো সুন্দর করে করবেন, বুঝছেন? এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ এহিয়া মাহমুদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতে সারাই রেখেছ, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ। ও গো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছ। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। আজ সেই রাতে রয় দূর নীলে ভাই, আজ সেই রাতে রয় দূর নীলে ভাই, তুমি আলোর প্রদীপ খালি দিলেছ। ও গো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছ। তুমি শ্রেষ্ঠ জীবের মাঝে দিয়াছ প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারে গান। এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জনম, এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জনম, তাই মরণ খাতায় নাম লিখেছ।
ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এই পর্যায়ে আপনারা অনেক সময় অপেক্ষা করলেন। আপনাদের পরীক্ষা কয় তারিখে? 7 তারিখে। ইনশাআল্লাহ সুন্দর করে পড়বেন। এখনো যারা পরীক্ষা ফিস বেতন দেন নাই, আগামীকালকে সকালে সবাই নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমরা প্রশ্ন অনলাইন থেকে বের করব, মোবাইল থেকে। তারপর খাতা কিনতে হবে, অনেক কাজ আছে। আপনি ইনশাআল্লাহ পরীক্ষা ফিস আর বেতন ইনশাআল্লাহ দিয়ে দিবেন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সকলে সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। বুঝছেন? একজন আরেকজনের জন্য দোয়া করব। যাদের মুরব্বি মারা গেছে তাদের জন্য দোয়া করব, পরিচালকের জন্য দোয়া করব, মাদ্রাসার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا الله আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ মাহে রমজান মুখে নিয়ে আল্লাহ তালেবে ইলমদেরকে নিয়ে উলামা কেরামদেরকে নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ দয়া করে মায়া করলে আমাদের গুনাহগাতাকে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ আমরা গুনাহ করতে ভালোবাসি, তুমি গুনাহকে ক্ষমা করতে ভালোবাসো আল্লাহ তুমি আমাদের গুনাহগাতাকে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ আমাদের সাহরিকে কবুল করিয়া নাও, ইয়া আল্লাহ আমাদের ইফতারকে কবুল করিয়া নাও, ইয়া আল্লাহ আমাদের তারাবি নামাজকে কবুল করিয়া নাও, ইয়া আল্লাহ আমাদের সমস্ত রকম ইবাদত বন্দেগীগুলোকে কবুল করিয়া নাও, ইয়া আল্লাহ আমাদের রোজাকে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ আমরা তোমার কাছে চাইতে পারি না আল্লাহ, যেভাবে চাইলে তুমি খুশি, তোমার হাবিব খুশি আল্লাহ সেভাবে চাইতে পারি না আল্লাহ। তুমি এই বান্দাদের প্রত্যেকের মনের নেক আশাগুলোকে পুরা করিয়া দাও। ইয়া আল্লাহ ছাত্র ছাত্রীদেরকে কবুল করিয়া নাও, ইয়া আল্লাহ তাদেরকে তাদের মাথার জেন জাগাত পরিষ্কার করিয়া দাও আল্লাহ, তারা যেন দ্বীনি শিক্ষা শিক্ষিত হতে পারে আল্লাহ সেই তৌফিক দান করিয়া দাও। ইয়া আল্লাহ উস্তাদদেরকে আল্লাহ সহিহ বুঝ দান করিয়া দাও আল্লাহ, উস্তাদদেরকে আল্লাহ নেক হায়াত দান করিয়া দাও। উস্তাদরা যেভাবে পড়ায় আল্লাহ ছাত্র ছাত্রীরা বুঝে আল্লাহ সেইভাবে পড়ার তৌফিক দান করিয়া দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করিয়া নাও, ইয়া আল্লাহ মাদ্রাসার আশেপাশে বাড়িঘর প্রত্যেকটা মানুষকে কবুল করিয়া নাও, প্রত্যেকটা মানুষকে নেক হায়াত দান করিয়া দাও। ইয়া আল্লাহ বাজারের মানুষদেরকে ব্যবসায়ীদেরকে দূর আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ, প্রত্যেকটা ব্যবসায়ীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করিয়া নাও আল্লাহ, প্রত্যেককে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করিয়া দাও।
আল্লাহ যারা ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ দেখতে পারে না, উলামায়ে কেরামদেরকে দেখতে পারে না, আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ সহিহ বুঝ দান করিয়া দাও। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করিয়া দাও। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ নেক হায়াত দান করিয়া দাও। আল্লাহ যা কিছু জানি বললাম, আল্লাহ যা কিছু জানি না, আল্লাহ তুমি তো ভালো জানো। আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলোকে পুরা করিয়া দাও। আল্লাহ যাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরে, সেই তো আল্লাহ তুমি তাদের কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তুমি তাদের কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তুমি তাদের কবরের সমস্ত আযাব গুলোকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের পরিচালক সাহেব আল্লাহ ঢাকা থেকে, আল্লাহ তুমি তাকেও মাফ করিয়া দাও। আল্লাহ তুমি তাকে সহিহ সালামত থাকার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ মাদ্রাসার একটা ভবনের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তোমার গায়বী খাজানা থেকে আল্লাহ তোমার একটা মাদ্রাসার ভবনের ব্যবস্থা করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন। আল্লাহ মতের সময় আল্লাহ প্রত্যেকের মুখে মধুর কালিমা জারি করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকালে ইনশাআল্লাহ বাড়িতে যাবেন, বুঝছেন? আর কালকে ইনশাআল্লাহ পরীক্ষা, ফিস, বেতন সবকিছু নিয়ে যাবেন ইনশাআল্লাহ, বুঝছেন? যান ইনশাআল্লাহ।